সেই দুই আজ এক হয়ে চঞ্চল হবেন না। সেই দুই রূপ এক হয়ে আজ দুই দুইকে আশ্বাস। শ্রী রাধায়া প্রণয় মহিমা, কৃষ্ণের মাধুর্য রসাস্বাদন, আর সেই আস্বাদনে কতই বা সুখ হচ্ছে কৃষ্ণের। রাধারানী এই তিনটিকে জানতে পারলেন না, তাই মনে বড় স্বাদ হলো। দাপরে এই তিনটি কোনো প্রকারে আস্বাদন করার উপায় হল। বিষয় বিগ্রহ ভগবান, বিষয় বিগ্রহ, যাকে কেন্দ্র করে এত কিছু। তাই তো আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, আপনার ধ্যান দেবেন। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, দয়া করে কেউ কথা বলবেন না। বক্সগুলো থেকে সরে দাঁড়ান একটু, বক্সগুলো থেকে। বিয়ে বাড়িতে কত প্রকারের আয়োজন, রকমারি আয়োজন। এখন ওই অত কিছু আয়োজনের কেন্দ্র হলো বর, তাই না? বর শব্দের অর্থ হল শ্রেষ্ঠ। ওই দিনে শ্রেষ্ঠ ব্যক্তিকে বর। আচ্ছা, সে যদি কানা হয়, খোড়া হয়, পুজো হয়, পুষ্টিত হয়, যাই হোক না কেন, সেই দিনের সে কিন্তু শ্রেষ্ঠ। এই এত আয়োজনের কেন্দ্র হলো সে হলো ওই দিনের বিষয়। বুঝা গেল? তাকে কেন্দ্র করে আজ এত রহস্য যে চতুর্দিকে, কেন্দ্র তো সেই। এখন সমস্ত কিছু আয়োজন হয়েছে, বর এলো না। বলুন দেখি, আনন্দ হবে? এই জগতের যত কিছু এর শেষ হলেন আমার গোবিন্দ। তিনি বিষয় বিগ্রহ, তাকে কেন্দ্র করে এই জগতের সমস্ত কিছু, তাকে কেন্দ্র করে। তাকে যদি বাদ দিয়ে দেন, বলুন, বর নাই, শিব নাই, শিববিহীন যজ্ঞ, বরবিহীন আনন্দ হবে? হবে না। অতএব তিনি বিষয় বিগ্রহ। তাই শ্রীমদ্ ভাগবত বললেন, ধর্ম সানুষ্ঠিত পুংসা, ধর্ম সানুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথা সুযোগ ন উৎপাদয়তে যদি রতি শ্রম এবহি কেবলম। বর্ণাশ্রম ধর্ম আমরা পালন করলাম, ধর্ম সানুষ্ঠিত খুব নিষ্ঠা সহকারে, কিন্তু এই সমস্ত আচরণে যদি আমার কৃষ্ণের প্রতি রতিমতি উৎপন্ন না হল, ন উৎপাদয়েত যদি রতি উৎপন্ন হলো না, তাহলে সেগুলো সব ব্যর্থ, ওর কোনো অর্থ নেই। এই এত দুর্গা পুজো, কালী পুজো করছেন, এই সবের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি। পেট ভরে খেলাম, তার উদ্দেশ্য গায়ে বল হবে, তৃপ্তি হবে, তুষ্টি হবে, পুষ্টি হবে, তাই তো খাওয়া। আর খেয়ে যদি ওই রকম দুর্বল হলাম, খাওয়ার অর্থ হলো চান করার পরে যদি চান করার কোন চিহ্ন না থাকে, চান করার অর্থ হয় না। অতএব এক লিখে যদি একটা জিরো দেন ডান দিকে, মান হয় 10 হবে, তাই তো? আর একটা দিলে আরো 10 গুণ মান বেড়ে যাবে। যত জিরো বসাতে যাবেন তত মান বাড়তে থাকবে, আর যত মান বাড়বে অভিমান কমতে থাকবে।
এখন যদি প্রথমের একটা মুছে দেন, একটা মুছে দিন, এত লম্বা জিরো লাইন আছে, কত সংখ্যা বলুন দেখি? হ্যাঁ, সংখ্যা কত? ঠিক এই জগতের অবুঝ জীবের এই কাজ। সারাদিন তো কাজ করে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলছে, অনেক কিছু করছে, কিন্তু তাদের সাথে একের কোনো সম্বন্ধ নাই। বোঝা যাচ্ছে? এক বাদ দিয়ে খুব পরিশ্রম করছে, শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে? কিছুই হাতে নাই। সংসারের জন্য, স্বজন বন্ধুর জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশ, স্বজন, বান্ধব, জগতের জন্য কত কিছু করে যাচ্ছে, তাই তো? কিন্তু দেখুন, সমস্ত যখন শেষ হয়ে যাবে, যখন আমার বার্ধক্য আসবে, এই জগতের কাছে আমি একটা অবহেলিত হয়ে দাঁড়াবো, তখন আমার কাছে আর কিচ্ছু থাকবে না। একদিন যারা আমাকে কত সম্মান করেছিল, সাহস দিয়েছিল, আজ আর কেউ আমার কাছে নাই, তাই তো? কিন্তু যদি আমরা গোবিন্দকে ধরে এই সমস্ত কাজ করতাম, গোবিন্দকে আমার সাথে রেখে যদি করতাম, গৌর সুন্দরকে যদি আমরা সাথে নিয়ে করতাম, তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত এই জগৎ আমাকে বহুমান করত। প্রত্যেকটি কাজে কাজে আমাকে তারা স্মরণ করত, কেননা আমরা সেই গৌর বাদ দিয়ে এই জগৎকে আপন করেছি, ওই জিরোগুলোকে ভালোবেসেছি, আর ভগবানকে ত্যাগ দিয়েছি। ভক্ত, আমরা ত্যাগী বলতে তাদেরকেই বুঝি, ঘর বাড়ি ছেড়ে সাধু সন্ন্যাসী জঙ্গলে আশ্রমে আছে, তাদেরকে ত্যাগী বলি, কিন্তু বাস্তবে ত্যাগী তারা নয়। সেবা সুখ ভুঞ্জে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, তারা সেবা সুখ আস্বাদন করছেন। আর ত্যাগী তো তারাই যারা ত্যাগ করতে করতে ভগবানকেও ত্যাগ করেছেন। এর থেকে বড় ত্যাগী আর কে হতে পারে? হ্যাঁ, গৌর গোবিন্দকেই ত্যাগ করে দিয়েছেন জীবন থেকে, এর থেকে বড় ত্যাগ হতে পারে? ঘর ছাড়াটা ত্যাগ, কতবার ঘর ছেড়েছি তার ঠিক নাই, মরলেই তো এখনই ঘর ছাড়া করে দেবে, তাহলে ওটা ত্যাগ হলো? ঘরে রেখে দেবে আপনাকে? তাহলে বাস্তব ত্যাগী কে? বাস্তব ত্যাগী হলেন যিনি ভগবানকে ত্যাগ করেছেন। গুরু বৈষ্ণবের সাথে যার কোন সম্বন্ধ নাই, তারা এই জগতের মহালুকি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি। দুঃখ নিবারণ করতে ছুটে চলেছি, কিন্তু কারণ কোথায়? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে যা করতে লাগে। কখন ধরবে আপনাকে? মায়ার শব্দ নাই আপনাকে স্পর্শ করবে। আপনি অমৃতের সন্তান, জীব ভগবত অংশ, সহজ সুখ রাশি জীব, তাকে স্পর্শ করবার অধিকার নাই মায়ার, বিরাজ্যমান মায়া। কিন্তু যেই দেখল কৃষ্ণ বহির্মুখ, ভোগ প্রবৃত্তিতে উন্মত্ত হয়েছে, তখনই মায়া তাকে। ইঁদুরটা গর্তের মধ্যে আছে, ইঁদুর গর্তে আছে, আর বিড়াল ওই গর্তের মুখে ওত পেতে বসে আছে, দেখেছেন? এখন বলুন দেখি, কখন ধরবে ইঁদুরটাকে? গর্তের ভিতরে থাকলে ধরতে পারবে? কিন্তু যেই সে ভোগ করতে বেরোবে বাইরে, জাস্ট আমার স্বাদটাকে নেবেন। কেন এই কথাটা?
গর্তে থাকলে তাকে ধরতে পারবে না, কিন্তু যেই বেরিয়ে আসবে তাকে ধরবে। ঠিক তেমনি জীব যখন সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের সান্নিধ্যে থাকবে তার কোনো ভয় নাই। যেই সেটাকে ছেড়ে দিয়ে এই ভোগের জগতের দিকে ঝাঁপিয়ে পড়বে, আর সেই মায়া, এই জগৎ সব মায়ার খেলায় খেলছে। দোদুল্যমান, আপনাকে বললে আপনি মানবেন না, বলবেন কি বলছে এগুলো। কিন্তু জানেন, স্বপ্নের মধ্যে স্বপ্ন মিথ্যা মনে হয়। স্বপ্ন দেখছেন রাতে ঘুমে, সেই স্বপ্নকে স্বপ্নের মধ্যে মনে হবে এটা মিথ্যা, মনে হবে? হবে না। কখন মনে হয়? যখন ঘুম ভাঙবে। তাই তো ঘুম ভাঙলে মনে হবে হায় হায় এই এক খারাপ স্বপ্ন দেখলাম, ঘুমও ভালো হলো না, কি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। তা দেখলেন কেন আপনি? যখন আপনি স্বপ্ন দেখছেন সেটা তো মিথ্যা, তাহলে আমি দেখবো না বলতে পারতেন। স্বপ্নের মধ্যে স্বপ্ন যেমন মিথ্যা বলে মানা যায় না। কখন মানা যায়? যখন ঘুম ভাঙে। তেমনি মায়ার মধ্যে আবিষ্ট জীবকে যতই বোঝানো যায় এসব মিথ্যা, এগুলো কিচ্ছু সত্য নয়, মানতেই রাজি না, মানতেই রাজি না। কতবার বোঝানো হচ্ছে, কতবার শাস্ত্র বিবিধ প্রকার উদাহরণ উপমা কোন মহাপুরুষের জীবনী টেনে এনে আমাদেরকে শেখাচ্ছেন, কিন্তু আমরা মানতে রাজি নই যে না, এটা মিথ্যা হতে পারে না। কখন এটা মিথ্যা মনে হবে? যখন আমাদের মায়ার জগৎ থেকে ঘুম ভাঙবে। মায়ার জগৎ থেকে ঘুম ভাঙবে, তখন আমরা ঘুম ভাঙলেই তখন বুঝবো হায় হায় এ সমস্ত সব মিথ্যা। শ্রী গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি যে আপন। শ্রী গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি যে আপন। তব নিজ জন পরম বন্ধু, তব নিজ জন পরম বন্ধু, সংসার কারা দ্বারে, সংসার কারাগারে। প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা। ওহে প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা। ও প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা। এ আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কখনো ভোগে, কখনো ত্যাগে, কখনো ভোগে, কখনো ত্যাগে, ছলনায় মন নাচে, ছলনায় মন নাচে। ওহে প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা। ওহে প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা। নিতাই গৌর হরি বল।
বিগতি হইবে তখন ভাবি না হরি ভগতে কাছেও যাই না কি গতি হইবে তখন ভাবি না হরি ভগতের কাছেও যাই না বিগতি হইবে তখন ভাবি না হরি ভগতে কাছেও যাই না হরি বিমুখের কুলক্ষণ যত হরি বিমুখে কুলক্ষণ যত আমাদের এই সবরাতে আমাদের এই সবরাতে আর হরি বিমুখে কুলক্ষণ যত আমাদের সবয়াতে আমাদের সবয়াতে ওহে প্রেমেরও ঠাকুর তোরা দয়ালু ঠাকুর তোরা হরে প্রেমের ঠাকুর তোরা দয়াল ঠাকুর তোরা জয় গৌর হরি বল। আমি ভাগ্যহীন বিনয় কিঞ্জন অপরাধী শিরে দাও দুচরণ আমি ভাগ্যহীন বিনয় বিঞ্জন অপরাধী শিরে দারু চরণ প্রভু হে আমি ভক্তিহীন বিনয় কিঞ্জন অপরাধী শিরে দাও দুচরণ আমি ভক্তিহীন বিনয় বিঞ্জন অপরাধী শিরে দারু চরণ তোমার অভয় শ্রীচরণে চির তোমার অভয় শ্রীচরণে চির শরণ লইল আমি তোমার অভয় শ্রীচরণে চির শরণ লইল আমি প্রেমেরও ঠাকুর তোরা দয়ালু ঠাকুর তোরা দেবের ঠাকুর তোরা দয়ালু ঠাকুর তোরা ওহে প্রেমেরও ঠাকুর তোরা দয়ালু ঠাকুর তোরা দেবের ঠাকুর তোরা দয়ালু ঠাকুর তোরা প্রেমেরও ঠাকুর তোরা দেবের ঠাকুর তোরা দয়ালু ঠাকুর তোরা সেই দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর আমার কোথায় ছুটেছ দিকে দিকে তাকে ছেড়ে দিয়ে দুর্দশা তো তখন হবে সঠিক পথ ভুললেই তো দুঃখের কারণ হয় তাই না আমরা কি সঠিক পথে চলছি পথ হারানো পথি ভ্রান্ত পথি পদ ভুলে চলেছি
যার কোনো ঠিকানা নাই, দিশা নাই, কোথায় যাব, কি উন্মাদের মতো ছুটছি, তাই না? কত বুদ্ধিমান বলে আমরা প্রতীত করছি এই জগতে, আহা, কিন্তু নিজের পায়ে যে নিজে কুড়াল মারছি। ভক্ত স্টেশনে গেলেন, কত বুদ্ধিমান আমরা দেখুন। স্টেশনে গেলেন, যে টিকিট কাটবেন, তাহলে বলতে হবে তো যে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত একটা টিকিট দেন। আপনার যাত্রা শুরু থেকে শেষ গন্তব্য পর্যন্ত জানাতে হবে, কোথা থেকে কোথায়। আপনি হাত বাড়িয়ে বলেন একটা টিকিট দেন, টিকিট মাস্টার জিজ্ঞাসা করবে না কোথা থেকে কোথায়। আর আপনি যদি বলতে না পারেন কি মনে করবে? ঠিক তেমনি আমরা এই জগতে তো এসেছি, এটা যাত্রা, জীবন যাত্রা, তাই তো? জীবন যাত্রা, তাহলে যাত্রা শুরু কোথা থেকে হয়েছে আপনার? আপনি টিকিটটা, যাত্রা যে করবেন, টিকিটটা যে কেটেছেন কোথা থেকে? জীবন যাত্রা শুরু হয়েছে কোথা থেকে? কেউ জানে না। আচ্ছা, যাবো কোথায়? হায় হায়, তাহলে আমরা পথে চলেছি, পথে চলেছি। চলছিস কেন? হ্যাঁ, গুরু মহারাজ একটা গল্প শোনাতেন, গল্প শোনাতেন। বাড়িতে এসে বাড়ির গৃহকর্তা হাউ হাউ করে কান্না করছে। এখন তাকে দেখে তার পত্নীও কান্না শুরু করেছে, পত্নী দেখে তার বাচ্চাগুলোও কাঁদছে, বাচ্চা কাঁদছে দেখে পড়োশি কাঁদছে, পড়োশি কাঁদছে দেখে পাশের লোক কাঁদছে, সবাই কাঁদছে। এখন কেন কাঁদছে? বলছে তুই কেন কাঁদছিস? বলে ও কাঁদছে তাই। তুই কেন কাঁদছিস? বলে ও কাঁদছে তাই। বোঝা যাচ্ছে? আমার পিতা আমাকে সংসারে বসিয়েছে, সে তার পিতার কাছে শিখেছে যে এইটাই বোধহয় সবকিছু, এখানে থাকা খাওয়া বেশ আরাম আয়েসে থাকতে হবে। সে তার কাছে শিখেছে, সে তার কাছে শিখেছে, সে তার কাছে শিখেছে। কিন্তু আসল উদ্দেশ্যটা কেন এখানে থাকা খাওয়া? কিসের কারণে বেঁচে কেন আছি? বেঁচে আছি আমরা অথ ব্রহ্ম জিজ্ঞাসা, তুমি কে, কেন এসেছো, কি করতে এসেছো? এই জানবার জন্য শরীর ধারণ, আর শরীরকে রক্ষা করবার জন্য খাওয়া থাকা, তাই তো? তাহলে খাওয়া থাকা সবকিছু হচ্ছে, কিন্তু কেন খাওয়া থাকা, সেইটার যে মূল কারণ সেটি আমরা কেউ জানলাম না। ওই সবাই কান্না করছে, তাই আমিও কান্না করে চলেছি। বোঝা যাচ্ছে কথাগুলো? এই জগৎ এমনি এমনি। কেমন বুদ্ধিমান আমরা। সিনেমা দেখতে গেছি, সিনেমা দেখতে যে 200 টাকার টিকিট কাটলাম, টিকিট কেটে ওই সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বাড়ি চলে, তাই না? তাহলে যারা অভিনয় করেছে, কেঁদেছে, তাদের কান্না, তার বিনিময়ে তারা পয়সা নিয়েছে, তাই তো কেঁদেছে। বিনা পয়সায় কাঁদে তারা, আর আমরা এতই বুদ্ধিমান, পয়সা দিয়ে আমরা কাঁদতে কাঁদতে বাড়ি চলে। কি সত্যি কথা তো, বুদ্ধিমানের কথা তো। আমরা বড় বুদ্ধিমান বলে প্রতিপাদন করছি, আমরা বুদ্ধিমান, কিন্তু আসল জায়গায় যে বুদ্ধিমান ধরা পড়ে যায়। সেই জন্য থাকতে চেতন মধুসূদন নামটি ভুলো না। সেই বিষয় বিগ্রহ, বিষয়বস্তু হলেন ভগবান, তাকে ছেড়ে দিলে সব ব্যর্থ। সবজিতে কত প্রকারের মশলা যায় বলুন দেখি, কিন্তু সব থেকে কম দাম হলো লবণ, তাই না? অনেক কিছু দিয়েছে,
লবণটা দিলেন না, কেমন স্বাদ হবে? সংসারে সবকিছু করলেন, কৃষ্ণ ভক্তি করলেন না, কেমন স্বাদ হবে? হ্যাঁ, খুব স্বাদিষ্ট হবে না? বস্ত্রহীন অলঙ্কার দেহে, বহুমূল্য অলঙ্কারে সজ্জিত হলেন, কিন্তু একটা বস্ত্র ধারণ হলো না। সেটি যেমন উপহাস্যের বিষয়, তেমনি এই সংসারে বহু কিছু বহু মানন করলেও যদি হরিভক্তি না করেন, তাহলে ইহলোকে এবং পরলোকে উপহাস্যই আমাদের কাছে আসে। উপহাস করবে, খেলো দেলো চলে গেল, তাই তো? ভক্ত, এই জগতের পরেও আরেকটা জগৎ আছে, মনে হয় আমাদের, মনে হয় যে পরে আরেকটা জগৎ আছে। দেখুন, প্রত্যেক দিন আমরা রাত্রে ঘুমিয়ে যাই, 24 ঘন্টার অর্ধেক রাত অর্ধেক দিন, কম বেশি আমরা তো ঘুমিয়েই যাই। আচ্ছা, যখন ঘুমিয়ে যাই তখন কি আমরা এই জগতে থাকি? এই জগতে আমরা থাকি না। তাহলে প্রত্যেক দিন আমরা এই জগৎ ছেড়ে আর একটা জগতে যাই, ঘুমিয়ে যাই।